Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials. যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদের জন্য কিন্তু সাজেস্টিভ জিকে সেট নিয়ে হাজির হচ্ছি। আগে আরও দুটো ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সেখানে কিন্তু কুড়িটা করে প্রশ্ন প্রত্যেকটা ক্লাসে আলোচনা করা রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেরকম কেপি, ডাব্লিউবিপি, তারপরে রয়েছে ডাব্লিউবিপিএসসি, এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান বি, নিউ ইয়র্ক। ভিডিওটি পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর ভিডিওর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে। ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। পরের প্রশ্ন দেখো, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? এটার উত্তর হয়ে যাবে 12 ঘন্টা 26 মিনিট। অপশান বিতে অ্যান্সার রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, দি রেস অফ মাই লাইফ বইটার লেখককে বা কার লেখা? উত্তর হয়ে যাবে অপশান ডি, মিলখা সিং। নেক্সট প্রশ্ন, চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা? উত্তর হয়ে যাবে কিন্তু আসাম। আসামে চা বিখ্যাত, তোমরা সকলেই জানো। পরের প্রশ্ন, ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? এখানটাতে একটু মিস্টেক হয়েছে, এটা হবে কি আবিষ্কারের জন্য বিখ্যাত? অপশান হয়ে যাবে ডিএনএর গঠন, ঠিক আছে? এটা বি অপশান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যৌগিক আণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে লিউয়েনহক। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, মানুষের জনন কোষে বা গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি? উত্তর হয়ে যাবে 23টি। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম সরলতম যে অণুবীক্ষণ যন্ত্র সেটা কে আবিষ্কার করেছিল? উত্তর হয়ে যাবে কিন্তু কি হবে? উত্তর হয়ে যাবে এখানটাতে লিউয়েনহক। এটা তোমরা দেখে নিও। অপশান বিতে অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন, আচ্ছা 6 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, যৌগিক আণুবীক্ষণিক যন্ত্রকে আবিষ্কার করেন, এটার উত্তরটা হয়ে যাবে কিন্তু রবার্ট হুক, ঠিক আছে? একটুখানি কারেকশন করে নিও, রবার্ট হুক। নেক্সট তারপর দেখো যে 9 নম্বর প্রশ্ন, সংবিধানের আত্মা কাকে বলা হয়? হয়ে যাবে উত্তর প্রস্তাবনাকে। প্রস্তাবনাকে কিন্তু সংবিধানের আত্মা বলা হয়। আর বি আর আম্বেদকর 32 নম্বর যে ধারা সেটাকে কিন্তু সংবিধানের হৃদয়ের আত্মা বলেছেন, এটাও প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, কোন রঙের বা বর্ণের, এখানে বর্ণ হবে, আলোর বিচ্যুতি সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে কিন্তু সবুজ। সবুজ কালারের বিচ্যুতি সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন, কত টাকার নোটে মঙ্গলযানের ছবি আছে? উত্তর হয়ে যাবে অপশান এ, 200 টাকার নোটে। পরের প্রশ্ন, অলিম্পিকে সব থেকে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়ের নাম কি? উত্তর হয়ে যাবে অপশান বি, বোল্ট। নেক্সট প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? কি হয়ে যাবে উত্তর? 1772 সালে। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় আছে বা কোন জায়গায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশান এতে অ্যান্সার আছে। যারা এখন অবধি ভিডিওটাকে শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে দিও, আর প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরের প্রশ্ন দেখো কি আছে, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? উত্তর হয়ে যাবে 3য় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান সিতে অ্যান্সার আছে। পরের প্রশ্ন কি আছে দেখো, জঙ্ঘা কোথাকার সরকারি ভাষা বা কথ্য ভাষা? উত্তর হয়ে যাবে ভুটানের। অপশান বিতে অ্যান্সার। পরের প্রশ্ন, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মহীশূরে। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন,
কাচি কোন শ্রেণীর লিভার? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার। পরের প্রশ্ন, আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর হয়ে যাবে 1776 সালে। অপশন ডিতে অ্যান্সার আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। যারা এখনও অবধি জিকে কোর্সে জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে যেতে পারো। যারা বই সংগ্রহ করনি বই সংগ্রহ করতে পারো, পিডিএফ সংগ্রহ করতে পারো। কোনো বইয়ের পিডিএফ তোমরা চেয়েও না, সেটা দেওয়া পসিবল নয়। এমনি তৈরি আমার জিকে পিডিএফ রয়েছে কমনযোগ্য, সেই পিডিএফ তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো, কোর্স জয়েন করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।